আমরা সমস্যা করি সেটা হচ্ছে যখন আমরা এই যে মসজিদে আসি জামাতে নামাজ পড়ার জন্য, যদি দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম সাহেবকে রুকুতে ধরার জন্য আমরা দৌড় মারি না ভাই? এটা কমন সমস্যা আমাদের নামাজে। আমরা ইমামকে রুকুতে দেখে মসজিদের বারান্দা মাঠের থেকে দৌড়াইয়ে কখনো জামাত ধরবো না। যদি ধরেন নামাজ হবে না। নবীজি নিষেধ করছেন কঠোরভাবে যে নামাজে জামাত ধরার জন্য তোমরা কখনো দৌড়াইয়ে নামাজে আসবা না, কারণ আপনার মন মানসিকতা ধীর স্থিরতা নামাজের মধ্যে আপনার থাকবে না, আপনি তো হাঁপাইতে আসবেন। ওই অবস্থায় আপনি নামাজে কি পড়বেন? আপনার তো ক্লান্ত শরীর নিয়ে আপনি কি পড়বেন ওইখানে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তোমরা দৌড়িয়ে কখনো নামাজ ধরবে না, কখনো তোমরা ধরবে না। এই জন্য আপনি ইমামকে যে অবস্থায় পান ওই অবস্থায় শামিল হন। যদি রুকুতে পান রাকাত পেয়ে গেলেন, রুকুতে পান না সিজদায় পাইছেন, সিজদায় শামিল হন, বাকি রাকাতগুলো আপনি পূরণ করেন। আপনি ধীর স্থিরভাবে মসজিদে এসে শান্ত মন নিয়ে আপনি ইবাদত করবেন কার? সিজদা করবেন কার? রুকু করবেন কার? কিরাত পড়বেন কার জন্য? শান্ত মন নিয়ে, স্থিরতা নিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে নামাজে আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে মনে মনে আমরা কিরাত পড়ি। খেয়াল করেন, আমি ধারাবাহিকভাবে চিহ্নিত করে বলছি। ঠোঁট আর মুখ এই দুইটার সমন্বয় নড়াইয়ে আপনার কিরাত পড়তে হবে। খেয়াল করছেন? ঠোঁট আর মুখ কিরাত পড়া হবে তখন যখন ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে। ঠোঁট নড়ে না, জিহ্বাও নড়ে না, মনে মনে আপনি সূরা ফাতিহা পড়তেছেন, ধ্যানে, নামাজ হবে না। আমরা করি না ভাই এটা? অধিকাংশ মুসল্লিরা এটা করে। মনে মনে ঠোঁট নড়ে না, জিহ্বাও নড়ে না, মনে মনে তারা কিরাত পড়ে। এই জন্য প্রত্যেককে বলে দিবেন আপনি আস্তে নামাজ পড়েন, কিন্তু ঠোঁট আর মুখ যেন নড়ে। আপনি যে সূরা পড়তেছেন, ফাতিহা পড়তেছেন, এটা যেন আপনি নিজে বুঝতে পারেন যে আমি এটা পড়তেছি। এটা মনে মনে না, জিহ্বা এবং ঠোঁটের সমন্বয় ঘটিয়ে আপনার কিরাত পড়তে হবে। এটা করা যাবে। এরপরে 3 নাম্বার আমরা যে সমস্যা নামাজে করি, সিজদার অঙ্গগুলো মাটিতে স্পর্শ হয় না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে হবে। কয়টা অঙ্গ দিয়ে? 7টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কপাল আর নাক। মানে এটা নবীজি একটার মধ্যে শামিল করছেন, কপাল আর নাক। সিজদায় যখন যান তারপরে কি নাক ঠেকান, কপাল দেন। এই দুইটা হচ্ছে একটা অংশের মধ্যে। 2 হাতের তালু সিজদা, এরপরে 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুলি, এই 7টার সমন্বয় করে সিজদা দিতে হবে। এই একটাও যদি জমিনে স্পর্শ না করে নামাজ হবে না। এই 7টা অঙ্গ জমিনে স্পর্শ করে আপনার সিজদা আদায় করতে হবে। আপনি যখন এই 7টা অঙ্গ লাগাইয়া সিজদা দিবেন, সিজদার অঙ্গগুলো রব্বুল আলামিন জাহান্নামের আগুনে কখনো পোড়াবেন না। কপাল দিয়ে যে সিজদা দেন, কপালে নূর চমকাইতে থাকবে। জাহান্নামে যদিও কোনো গুনার কারণে যান, কপালে নূর চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, জাহান্নামের কিনারে একটু দাঁড়াইয়া দেখ আমার কোন সিজদাকারী বান্দা আছে কিনা। আপনার গুনার কারণে জাহান্নামে চলে গেছেন, সিজদার অঙ্গগুলো, ওযুর অঙ্গগুলো, নূরগুলো চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কিছু সিজদাকারী বান্দা, ওযুকারী বান্দা এখনো দেখা যায় জাহান্নামের আগুনের মধ্যে, সিজদার অঙ্গগুলো তারা চকচক করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য সিজদার অঙ্গগুলো দিতে হবে, জমিনে স্পর্শ করতে হবে। 4 নাম্বার, তাকবীর না বলে আমরা রুকুতে যাই। কেমনে? খুব খেয়াল করেন, তাকবীর না বলে কেমনে আমরা যাই। ধরেন আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, ইমামকে আপনি দেখলেন যে ইমাম সাহেব রুকুতে, এমতো অবস্থায় আপনার 2টো তাকবীর বলতে হবে। একটা তাকবীর হচ্ছে প্রথম তাকবীর, তাকবীরে তাহারিমা। যদি ইমাম রুকুতে যায় তাকবীরে তাহারিমা বলে সানা বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন। হাত কি করবেন? ছেড়ে দিবেন। প্রথম তাকবীর, এটা কিন্তু বলা ফরজ, এটা আপনার বলতে হবে। আমরা কি করি? শুধু রুকুর তাকবীর বলে আমরা রুকুতে যাই।
কিন্তু রুকুর যাওয়ার আগে তাকবীরে তাহারিমা এটা বলা ফরজ, এটা আপনার বলতে হবে, না বললে নামাজ হয় না। এই জন্য ইমামকে যদি আপনি দেখেন রুকুতে, প্রথম তাকবীরে তাহারিমা বলে হাত ছেড়ে দিবেন, এরপরে রুকুর আরো একটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন, তাহলে তাকবীর হবে কয়টা? কয়টা হবে? সানা ওইখানে কি পড়বেন না, সানা কেমনে পড়বেন সামনে বলবানি। তাহলে এই তাকবীর আমাদের বলা ফরজ। এই জন্য রুকুতে যাওয়ার সময় আমরা শুধু রুকুর তাকবীরটা বলে আমরা রুকুতে যাই, তাকবীরে তাহারিমা আমরা এটা বলি না। যদি ইমামকে রুকুতে পান, তাকবীরে তাহারিমা বলে সানা বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন, আরও একটা রুকুর তাকবীর বলে তারপরে আপনি রুকুতে যাবেন। এই কাজটা যাতে আমরা না করি। এরপরে ফজরের সুন্নাতে আমরা তাড়াহুড়া করি। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ায় যা আছে সব কিছু থেকে দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত আমরা জামাত ধরার জন্য, জামাতের জন্য এতটা তাড়াহুড়া করি যে ঠিক মতো ওই 2 রাকাত সুন্নাতে মানে সূরা কিরাত আত্মায়াত দুরূদ ঠিক মতো আমরা পড়তে পারি, এটা তাড়াহুড়া করি। আপনি যদি দেখেন মসজিদে জামাত শুরু হয়ে যাবে, আপনি সুন্নাতের জন্য অপেক্ষা করেন, জামাতে শামিল হন, তাড়াহুড়ার দরকার নেই। জামাতে শামিল হন, সূর্য উঠে গেছে 20 মিনিট পরে যে আপনি 2 রাকাত সুন্নাত পড়েন, বাড়িতে পড়েন, মসজিদে পড়ার দরকার নেই। জামাত শেষ করে বাড়িতে যান, যদি বোঝেন আমার কাজ কাম আছে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি কি করেন 2 রাকাত সুন্নাত পড়ে নেন। কারণ ওই 2 রাকাত সুন্নাত দুনিয়া যা কিছু আছে সবচাইতে বেশি দামি, অত দামি জিনিসকে আপনি তাড়াহুড়া করে হারাই ফেলতেছেন। এই দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে, সতর্ক রাখতে হবে। এরপরে আমরা আরেকটা সমস্যা করি, নামাজের কাতারে কাতার পূর্ণ না করে আমরা আরেকটা নতুন কাতার বানাই। আপনি মসজিদে ঢুকে আগে দেখবেন যে কাতার 2 পাশে কমপ্লিট আছে কিনা। যদি পরিপূর্ণ থাকে দ্বিতীয় কাতার আপনার বানাতে হবে, আর যদি পরিপূর্ণ না থাকে যেখানে ফাঁকা আছে সামনের কাতার সেখানে আপনার পূরণ করতে হবে। কারণ নবীজি বলেন যারা কাতার ফাঁকা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সম্পর্ক কেটে দেন। কাতার ফাঁকা রেখে যারা নতুন কাতার সৃষ্টি করে আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক থাকে না। আর কাতার যদি দেখেন ফাঁকা আছে সামনে, আপনি সেইখানে দাঁড়িয়ে যান। এই জন্য এসে ডানে বামে খেয়াল করেন যে কোথায় কাতার ফাঁকা আছে, সেখানে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে কাতারের ফাঁকা পূর্ণ করলে আমি রব্বুল আলামিন তোমার সাথে আমার সম্পর্ক গড়ে তুললাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রহমত, আমার বরকত, ক্ষমার দরজা তোমার জন্য আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। আর কাতার ফাঁকা রেখে পিছনের কাতার যারা নতুন করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামে রেখে তারপরে তার বিচার করবেন। সবার শেষে তাকে বিচার করবেন, ওই সময়টা তাকে জাহান্নামে রাখা হবে, হাদিসে আসছে। এই জন্য এই ব্যাপারে আমরা মসজিদে এসে সাবধানে আমরা থাকবো। এরপরে মানুষকে ডিঙ্গিয়ে আমরা সামনে যাই। ধরেন এইখানে একটা জামাত আছে, আমরা মানুষকে ডিঙ্গিয়ে সামনে, বিশেষ করে জুমার দিনে এটা হয়, মানুষকে ডিঙ্গিয়ে আমরা যারা সামনে আসি, হাদিসে আসছে সে নিজে জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে গেল। এই কাজটা থেকে, এই বদ অভ্যাস থেকে আপনি চিন্তা করেন যে আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের অমুক, আমি এলাকার বড় নেতা, আমি সবাইকে সরাই সামনের কাতারে যাব। তোমার সামনের কাতারে বসার দরকার, আগে আসো না কেন? কি ভাই, ঠিক আছে না? তোমার সামনের কাতার বসার দরকার, তুমি আগে আসো না কেন? তোমার আগে আসতে হবে। তুমি যত বড় পাওয়ারফুল লিডার হও না কেন, নামাজের ক্ষেত্রে কোনো লিডারগিরি নাই। এখানে সবাই কার গোলাম? কার গোলাম? সবাই আল্লাহর গোলাম। অতএব যারা ডিঙ্গিয়ে মানুষকে সরিয়ে সামনে আসে, তুমি জাহান্নামে যাওয়ার জন্য নিজে রাস্তা তৈরি করলে। চিন্তা করছেন? এটা আমার কথা না, এটা হাদিসের কথা। রাগ করেন, আমার যায় আসে না। এরপর